বেটি বেতুল মানে বেবুতেই হলো তাকে। তারপর মার্টিনের রেলের চলার তালে তালে ঝটপট করে সাবার হয়ে চলল। আমি, ক্যাবলা আর হাবুল সেন জল জল করে শুধু তাকিয়েই রইলাম। একটা লেডিকেনি চেখে দেখতে আমরাও যে ভালোবাসি, সে কথা আর মুখ ফুটে বলাই গেল না। স্টেশন থেকে নেমে প্রায় মাইলখানেক হাঁটবার পরে ক্যাবলার মামার বাড়ি। কাঁচা রাস্তা, এঁটেল মাটি, তার ওপর কাল রাতে এক পশলা বৃষ্টি হয়ে গেছে আবার। আগে থেকেই রসগোল্লার হাঁড়িটা বাগিয়ে নিলে টেনিদা। এটা আমি নিচ্ছি, বাকি মোটঘাটগুলো তোরা নে। রসগোল্লা বরং আমি নিচ্ছি, তুমি চালের পোটলাটা নাও টেনিদা। লেডিকেনির পরিণামটা ভেবে আমি বলতে চেষ্টা করলাম। টেনিদা চোখ পাকাল। খবরদার প্যালা, ওসব মতলব ছেড়ে দে। টুপটাপ করে দু চারটে গালে ফেলবার বুদ্ধি, তাই নয়? ধু ধু বাবা, চালাকি ন চলিসাতি। দীর্ঘশ্বাস ফেলে গাঁটরি বোচকা কাঁধে ফেলে আমরা তিনজনেই এগোলাম। কিন্তু 3 পাও যেতে হলো না। তার আগেই বাই বলাস টেনে একখানা রাম আছাড় খেলো হাবুল। এই খেয়েছে কচুপোড়া। টেনিদা চেঁচিয়ে উঠল। সারা গায়ে কাদা মেখে হাবুল উঠে দাঁড়ালো। হাতের ডিমের পুটলিটা তখন কুকড়ে এতটুকু হলদে রস গড়াচ্ছে তা থেকে। ক্যাবলা বললে, ডিমের ডালনার 12টা বেজে গেল। তা গেল। করুণ চোখে আমরা তাকিয়ে রইলাম সেই দিকে। ইস, এত কষ্টের ডিম, ওরই জন্যে বাজতিসের কামড় পর্যন্ত খেতে হয়েছে। টেনিদা হুঙ্কার দিয়ে উঠল, দিলে সব বড় করে। এই ঢাকাই বাঙালটাকে সলো এনেই স্কুল হয়েছে। পিটিয়ে ঢাকাই পরোটা করলে তবে রাগ যায়। আমি বলতে যাচ্ছিলাম, হাবুল 4 টাকা চাঁদা দিয়েছে, তার আগেই কি যেন একটা হয়ে গেল। হঠাৎ মনে হলো আমার পা দুটো মাটি ছেড়ে শো করে শূন্যে উড়ে গেল। আর তারপরেই কাদা থেকে যখন উঠে দাঁড়ালাম, তখন আমার মাখা মুখ বেয়ে আচারের তেল গড়াচ্ছে। এই অবস্থাতেই চেটে দেখলাম একটুখানি, বেশ ঝাল বাল টক টক বেড়ে আচারটা করেছিল হাবুলের দিদিমা। ক্যাবলা আবার ঘোষণা করলে, আমের আচারের একটা বেজে গেল। টেনিদা ক্ষেপে বললে, চুপ কর বলছি। ক্যাবলা এক চড়ে গালের বোম্বা উড়িয়ে দেব। কিন্তু তার আগেই টেনিদার বোম্বা উড়ল মানে স্রেফ লম্বা হলো কাদায়। 7 হাত দূরে ছিটকে গেল রসগোল্লার হাঁড়ি। ধবধবে সাদা রসগোল্লাগুলো পাশের কাদাভরা খানায় গিয়ে পড়ে একেবারে নেবুর আচার। ক্যাবলা বললে, রসগোল্লার 2টো বেজে গেল। এবার আর টেনিদা একটা কথাও বললে না। বলবার ছিলই বা কি? রসগোল্লার শোকে বুক ভাঙা। দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে 4 জনে পথ চলতে লাগলাম আমরা। টেনিদা তবু লেডিকেনিগুলো সাবার করেছে। কিন্তু আমাদের সান্ত্বনা কোথায়? অমন স্পঞ্জ রসগোল্লাগুলো। 5 মিনিট পরে টেনিদাই কথা কইল, তবু পোনা মাছগুলো আছে কি বলিস? খিচুড়ির সঙ্গে মাছের কালিয়া আর আলুভাজা নেহাত মন্দ হবে না। হাবুল বললে, হ হ, সেই ভালো। বেশি খাইলে পেট গরম হইব। গুরুপাক না খাওয়াই ভালো। ক্যাবলা মিটমিট করে হাসল। শেয়াল বলেছিল, দ্রাক্ষাফল অতিশয় খাট্টা। ক্যাবলা ছেলেবেলায় পশ্চিমে ছিল, তাই 2-1টা হিন্দি শব্দ বেরিয়ে পড়ে মুখ দিয়ে। টেনিদা বলে, খাট্টা বেশি পাঠামি করবি তো চারা বসিয়ে দেব। ক্যাবলা ভয়েস পিকটি নট। আমি তখনও নাকের পাশ দিয়ে ঝালকাল টক টক তেল চাটছি। হঠাৎ বুক পকেটটা কেমন ভিজে ভিজে মনে হলো। হাত দিয়ে দেখি, বেশ বড়সড় এক টুকরো আমের আচার তার ভেতরে কায়েমি হয়ে আছে। জয়গুরু। এদিক ওদিক তাকিয়ে টপ করে সেটা তুলে নিয়ে মুখে পুরে দিলাম। সত্যি হাবুলের দিদিমা বেড়ে আচার করেছিল। আরও গোটা কয়েক যদি ঢুকত। বাগান বাড়িতে পৌঁছলাম আরও 15 মিনিট পরে।
চারিদিকে সুপুবি আর নারকেলের বাগান, একটা পানা ভরতি পুকুর, মাঝখানে একতলা বাড়িটা, কিন্তু ঘরে চাবি বন্ধ। মালিটা কোথায় কেটে পড়েছে কে জানে। টেনিদা বললে, কুছ পরোয়া নেই, চুলোয় যাক মালি, বলং বলং বাহুবলং, নিজেরা উনুন খুঁড়ব খড়ি কুডুব, রান্না করব মালি, ব্যাটা থাকলেই তো ভাগ দিতে হতো, যা হাবুল ইট কুড়িয়ে আনো, উনুন করতে হবে, প্যালা কাঠ কুড়িয়ে নিয়ে আয়, ক্যাবলাকেও সঙ্গে করে নিয়ে যা। আর তুমি? আমি ফস করে জিজ্ঞেস করে ফেললাম। আমি একটা নারকেল গাছে হেলান দিয়ে টেনিদা হাই তুলল। আমি এগুলো সব পাহারা দিচ্ছি, সবচাইতে কঠিন কাজটাই নিলাম আমি। শেয়াল কুকুর এলে তাড়াতে হবে তো, যা তোরা হাতে হাতে বাকি কাজগুলো চটপট সেরে আয়। কঠিন কাজই বটে, স্কুলের পরীক্ষার গার্ডদেরও অমনি কঠিন কাজ করতে হয়। ত্রৈরাশিকের অঙ্ক কষতে গিয়ে যখন ঘোড়া ঘোড়া ঘাস ঘাস নিয়ে আমাদের দম আটকাবার জো, তখন গার্ড মোহিনীবাবুকে টেবিলে পা তুলে দিয়ে ফোড়র ফো শব্দে নাক ডাকাতে দেখছি। টেনিদা বললে, যা যা সব দাঁত বের করে দাঁড়িয়ে আছিস কেন? ঝা করে রান্নাটা করে ফেল, বড্ড খিদে পেয়েছে। তা পেয়েছে বই কি, পুরো এক হাঁড়ি লেডিকেনি এখনো গজগজ করছে পেটের ভিতর। আমাদের বরাতেই শুধু অষ্টরম্ভা প্যাঁচার মতো মুখ করে আমরা কাঠ খড়ি সব কুড়িয়ে আনলাম। টেনিদা লিস্টি বার করে বললে, মাছের কালিয়া প্যালা রাঁধিবে, আমাকে দিয়েই শুরু। আমি মাথা চুলকে বললাম, খিচুড়ি টিচুড়ি আগে হয়ে যাক তবে তো। খিচুড়ি লাল টাইটেম গরম গরম খেতে হবে, কালিয়া সকলের আগে। নে প্যালা লেগে যা। ক্যাবলার মা মাছ কেটে নুন টুন মাখিয়ে দিয়েছিলেন, তাই রক্ষা। কড়াইতে তেল চাপিয়ে আমি মাছ ঢেলে দিলাম তাতে। আরে এ কি কাণ্ড! মাছ দেবার সঙ্গে সঙ্গে কড়াই ভরতি ফেনা। তারপরেই আব কথা নেই, অতগুলো মাছ তালগোল পাকিয়ে গেল একসঙ্গ। মাছের কালিয়া নয়, মাছের হালুয়া। ক্যাবলা আদালতের পেয়াদার মতো ঘোষণা করল, মাছের কালিয়ার 3টে বেজে গেল। তবে রে স্টুপিড, টেনিদা তোরাক করে লাফিয়ে উঠল। কাঁচা তেলে মাছ দিয়ে তুই কালিয়া বাঁধছিস? এবার তোর পালাজরের পিলেরই একদিন কি আমারই একদিন? এ তো মার্টিনের রেল নয়, সোজা মাঠের রাস্তা। আমার কান পাকড়াবার জন্যে টেনিদার হাতটা এগিয়ে আসবার আগেই আমি হাওয়া একেবারে পাঞ্জাব মেলের স্পিডে। টেনিদা চেঁচিয়ে বললে, খিচুড়ির লিস্ট থেকে প্যালার নাম কাটা গেল। তা যাক, কপালে আজ হরিমটর আছে, সে তো গোড়াতেই বুঝতে পেরেছি। গোমরা মুখে একটা আমরা গাছতলায় এসে ঘাপটি মেরে বসে রইলাম। বসে বসে কাঠপিঁপড়ে দেখছি। হঠাৎ গুটি গুটি হাবুল আর ক্যাবলা এসে হাজির। কি বে তোরাও? ক্যাবলা বেজার মুখে বললে, খিচুড়ি টেনিদা নিজেই বাঁধবে, আমাদের আরও খড়ি আনতে পাঠালো। সেই মুহূর্তেই হাবুল সেনের আবিষ্কার, একেবারে কলম্বাসের আবিষ্কার যাকে বলে। এই প্যালা দেখছস, ওই গাছটায় কিরকম জলপাই পাকছে। আর বলতে হলো না, আমাদের 3 জনের পেটেই তখন বিদেও ইঁদুর লাফাচ্ছে। জলপাই জলপাই সই। সঙ্গে সঙ্গে আমরা গাছে উঠে পড়লাম। আহা, টক টক মিঠে মিঠে জলপাই, যেন অমৃত। হাবুলের খেয়াল হলো প্রায় ঘণ্টাখানেক পরে, এই টেনিদার খিচুড়ি কি হইল? ঠিক কথা, খিচুড়ি তো এতক্ষণে হয়ে যাওয়া উচিত। তোরাক করে গাছ থেকে নেমে পড়ল ওরা। হাতের কাছে পাতা টাতা যা পেলে তাই নিয়ে ছুটল ঊর্ধ্বশ্বাসে। আমিও গেলাম পেছনে পেছনে, আশায় আশায়। মুখে যাই বলুক, 1 হাতা খিচুড়িও কি আমায় দেবে না? প্রাণ কি এত পাষাণ হবে টেনিদার? কিন্তু খানিক দূরে এগিয়ে আমরা 3 জনেই থমকে দাঁড়ালাম, একেবারে মন্ত্রমুগ্ধ। টেনিদা সেই নারকেল গাছটায় হেলান দিয়ে ঘুমুচ্ছে, আর মাঝে মাঝে বলছে,
দে দে ক্যাবলা, পিঠটা আর একটু ভালো করে চুলকে দে। পিঠ চুলকে দিচ্ছে সন্দেহ কি? কিন্তু সে ক্যাবলা নয়, একটা গোদা বানর। আর 4-5টা গোল হয়ে বসেছে টেনিদার চারিদিকে। কয়েকটা তো মুঠো মুঠো চাল ডাল মুখে পুড়ছে। একটা আলুগুলো সাবার করছে আর আস্তে আস্তে টেনিদার পিঠ চুলকে দিচ্ছে। আরামে হা করে ঘুমুচ্ছে টেনিদা। থেকে থেকে বলছে, দে ক্যাবলা, আর একটু ভালো করে চুলকে দে। এবার আমরা তিনজনেই গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠলাম, টেনিদা বাঁদর বাঁদর। কি? আমি বাঁদর? বলেই টেনিদা হা করে সোজা হয়ে বসল, সঙ্গেই বাপ বাপ বলে চিৎকার। চোখের পলকে বানরগুলো কাঁঠাল গাছের মাথায়, চাল ডাল আলুর পুটলিও সেই সঙ্গে। আমাদের দেখিয়ে দেখিয়ে তরিবত করে খেতে লাগলো। সেই সঙ্গ কি? বিচ্ছিরি ভেংচি। ওই ভেংচি দেখেই না লঙ্কার রাক্ষসগুলো ভয় পেয়ে যুদ্ধে হেরে গিয়েছিল। পুকুরের ঘাটলায় 4 জনে আমরা পাশাপাশি চুপ করে বসে রইলাম, যেন শোকসভা। খানিক পরে ক্যাবলাই রুদ্ধতা ভাঙল। বনভোজনের 4টে বাজল। তা বাজল। টেনিদা দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু কি করা যায় বলতো প্যালা? সেই লেডিকেনিগুলো কখন হজম হয়ে গেছে, পেট টুই টুই করছে খিদেও। অগত্যা আমি বললাম, বাগানে একটি গাছে জলপাই পেকেছে। টেনিদা, জলপাই? ইউরেকা! বনে ফলভোজন, সেইটেই তো আদল বনভোজন। চল চল, শিগগির চল। লাফিয়ে উঠে টেনিদা বাগানের দিকে ছুটল।